একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা জারণ বিজারণ এর কিছু ব্যতিক্রমী জারণ সংখ্যা বের করার সূত্র আমরা জানবো। তোমরা এর আগের দিন এমনি যৌগ মূলকের জারণ সংখ্যা বের করার নিয়ম জেনেছ। ধরো এইরকম একটা যৌগ আছে CrO5, এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? ঠিক আছে, আমরা যে নিয়মটা শিখেছিলাম সেই নিয়মের মধ্যে করতে গেলে কি করতে হবে? এক্স ধরি, এক্স প্লাস মাইনাস 2 ইন্টু 5 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু কত? প্লাস 10। কিন্তু এইভাবে হবে না, এটা একটা ব্যতিক্রম। কি করে? এর গঠনটা আমাকে জানতে হবে। কিরকম গঠন? দেখো, এই যে CR ডাবল বল ও ও ও এরকম হচ্ছে বাটারফ্লাই শেপটা, প্রজাপতির মতো তার আকার। বুঝেছ? এখানে ভালো করে দেখো, এইরকম যে বন্ড, একে বলছি আমরা পারঅক্ষ বন্ধন। কি বলছি? পারঅক্ষ বন্ধন। ভালো করে বোঝ এটা, নাহলে পারবি না। পারঅক্ষ বন্ধন, পারঅক্ষ বন্ধনে সঙ্গে যুক্ত অক্সিজেন যে পরমাণুগুলো থাকে তাদের জারণ সংখ্যা -1। আর এমনি সমযোজী বন্ধনে যে অক্সিজেন যুক্ত থাকে তার জারণ সংখ্যা হয় যেমন স্বাভাবিক হয় -2। কিন্তু পারঅক্ষ বন্ধনের সঙ্গে যুক্ত অক্সিজেনের জারণ সংখ্যা কত হয়? এখানে পারঅক্ষ বন্ধনে কতগুলো অক্সিজেন আছে গো? দেখো, আমাদের সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড, এই যে সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড। তাহলে পারঅক্ষ বন্ধনে কতগুলো অক্সিজেন আছে বলো? একটা, দুটো, তিনটে, চারটা। এই চারটা অক্সিজেনের প্রত্যেকটা অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা কত হবে? আর এই অক্সিজেনটা আছে সমযোজী বন্ধনের সঙ্গে -2। তাহলে ক্রোমিয়ামের আমি এক্স ধরলাম, এক্স পারঅক্ষ বন্ধনের জন্য -1 ইন্টু 4 হবে। তো পারঅক্ষ বন্ধনে কতগুলো আছে? -1 ইন্টু 4 প্লাস সমযোজী বন্ধনে কটা আছে? একটা, -2 ইন্টু 1 ইকুয়াল টু কত লিখবো? 0 ইকুয়াল টু 0। তাহলে x -4 -2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু +6। পরীক্ষার জন্য এটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। CrO5, এই ইন্দ্রনীল আবার দেখে নে, CrO5 এর CR এর জারণ সংখ্যা নির্ণয় করো। আমরা আগের দিনের নিয়ম অনুযায়ী x ধরেছি, অক্সিজেন ডান পাশে আছে বলে -2 ইন্টু 5 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু +10 হওয়ার কথা, কিন্তু ওটা +10 হবে না। এটা একটা ব্যতিক্রমী। এখানে কি করতে হবে? তার গঠনটা জানতে হবে। গঠনটা বাটারফ্লাই শেপ। সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড, একে বলছি পারঅক্ষ বন্ধন। পারঅক্ষ বন্ধনের সঙ্গে সংযুক্ত অক্সিজেনের জারণ সংখ্যা হয় -1, আর সমযোজী বন্ধনে যুক্ত অক্সিজেনের জারণ সংখ্যা হয় -2। এখানে দেখো সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড, এটা পারঅক্ষ বন্ধন। সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড, এটাও কি বন্ধন? পারঅক্ষ বন্ধন। তাহলে পারঅক্ষ বন্ধনে কতগুলো অক্সিজেন আছে? 4টা। প্রত্যেকটা অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা কত হবে? -1 পারঅক্ষ বন্ধনে। আর সমযোজী বন্ধনে কত? এই জন্য x প্লাস -1 ইন্টু 4 প্লাস -2 ইন্টু 1 সমান একটা আছে, ইকুয়াল টু 0। আর এটা দেখো H2SO5, H2SO4 তোমরা জানো। H2SO5 এর নাম হচ্ছে ক্যারোর অ্যাসিড বা পারমনোসালফিউরিক অ্যাসিড। এই যৌগটার নাম হচ্ছে ক্যারোর অ্যাসিড বা পারমনোসালফিউরিক অ্যাসিড। বলবে এখানে সালফারের জারণ সংখ্যা কত? তাহলে এর গঠনটা দেখো, HOS ডাবল বন্ড OH, দ্যাট ইজ H2SO5। পারঅক্ষ বন্ধনে কতগুলো অক্সিজেন আছে? এটা সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড। তাহলে পারঅক্ষ বন্ধনে কতগুলো অক্সিজেন যুক্ত আছে? ওই তিনটা, দুটো। আর সমযোজী বন্ধনে কটা আছে? 3টা। এই যে একটা, এই যে একটা, এই যে একটা সমযোজী বন্ধন। পারঅক্ষ বন্ধন নেই বলে সমযোজী বন্ধন। তাহলে আমার সালফারে কত ধরবো? x প্লাস, আমি বলছিলাম হাইড্রোজেন যেখানে থাকুন আমার তার জারণ সংখ্যা কত? +1। তাহলে +1 ইন্টু দুটো হাইড্রোজেন 2
পারক্ষ বন্ধনে কটা অক্সিজেন আছে? দুটো, প্লাস -2 × 3, তাই তো, ইকুয়াল টু 0। বুঝছে? তাহলে x + 2 - 2 - 6 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু +6। ক্লিয়ার হলো? হ্যাঁ, x ইকুয়াল টু +6। তাহলে এই দুটোর মধ্যে একটা পরীক্ষা তোমাদের থাকবে। প্রশ্ন পেয়ে H2SO5 CrO5 পরিচিত বলে আগের মতো করে ফেলবে না। হ্যাঁ, গঠনটা দিয়ে করতে হবে এইভাবে। এইবারে আমরা ব্যালেন্স, পরীক্ষা মূলত এটা পড়ে একটা ব্যালেন্স করবে আমাদের, ক্লাস 7-8 ব্যালেন্স নয়। এখানে ব্যালেন্স বা সমতা বিধান যেটা আমরা বলবো, সমতা বিধান, যে সমতা বিধানটা আমরা বলবো এটা ভালো করে ফলো করো। সমতা বিধান আমরা যখন এসএসসি পরীক্ষায় চাকরি দিয়ে পাই সেখানেও ছিল একটা ব্যালেন্স। ব্যালেন্স হচ্ছে এখানে দু রকমের করবো, একটা আছে আয়ন ইলেকট্রন বিন্যাস পদ্ধতি, আয়ন ইলেকট্রন বিন্যাস পদ্ধতি, আর 2 নম্বর হচ্ছে জারণ সংখ্যার সাহায্যে ব্যালেন্স, জারণ সংখ্যার সাহায্যে। ভালোভাবে ফলো করা, তোমাদের পরীক্ষায় ব্যালেন্স কিন্তু দুটো থাকবে, একটা এই পদ্ধতি অথবা এটা, যে কোনো একটা করতে হবে, আমাদের দুটোই শিখতে হবে। ঠিক আছে? আয়ন ইলেকট্রন বিন্যাস পদ্ধতিতে কিভাবে ব্যালেন্স করা হয় দেখো, আমরা জানি যে কোনো রাসায়নিক বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া, তাই তো? ধরো পরীক্ষা কেমন দেবে বলছি, এইরকম দেবে MnO4 মাইনাস প্লাস Fe2 প্লাস প্লাস H প্লাস তীর চিহ্ন Fe3 প্লাস প্লাস Mn2 প্লাস প্লাস জল। বলবে এই রাসায়নিক বিক্রিয়াটির সমতা বিধান করো। দেখো খুব স্বাভাবিকভাবে তোমরা দেখো MnO4 থেকে Mn2 প্লাস হয়েছে, আর Fe2 প্লাস থেকে কি হয়েছে, তাই তো? এবার দেখা যাও এখানে MnO4 যে মাইনাস, এখানে Mn এর জারণ সংখ্যা কত? -1 -2 +1 +2। এই এখানে Mn এর জারণ সংখ্যা কত? 8। হ্যাঁ, এখানে Mn এর জারণ সংখ্যা কত? x প্লাস -2 × 4 ইকুয়াল টু কত লিখবো? কত লিখবো? 2 আছে -1 ইকুয়াল টু -1, x ইকুয়াল টু +7। কি রে, কত ক্লাসে হলো এটা? তাহলে Mn +7 থেকে কত এসছে? +2। জারণ সংখ্যা কমেছে না বেড়েছে? জারণ সংখ্যা কমার নাম জারণ না বিজারণ? চৈত্র মাসে সেল দেওয়া হয়, রিডাকশন সেল, দাম দাম কমার জন্য বাড়ার জন্য। রিডাকশন মানে বিজারণ, রিডাকশন সেল, বিজারণ সেল মানে দাম কমে গেছে, নিজের জারণ সংখ্যা কমার নাম হচ্ছে বিজারণ। তাহলে একে আমি লিখবো, কি লিখবো ভালো করে দেখো, বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। অর্ধ লিখছি কেন? আর একটা জারণ অর্ধবিক্রিয়া হবে, যোগ করে রাসায়নিক বিক্রিয়া হবে। বিজারণ অর্ধবিক্রিয়া, এটা ভালো করে ফলো করো, কোনো দিকে না থাকে। দেখো MnO4 মাইনাস থেকে কি হয়েছে আমার? Mn2, ঠিক তো? এটা ক্লিয়ার হলো? এইবার দেখতে হবে বিক্রিয়াটা অ্যাসিড মাধ্যমে হয়েছে না ক্ষারীয় মাধ্যমে হয়েছে। বিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে এটা অ্যাসিড মাধ্যম না ক্ষারীয় মাধ্যম। বিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে না? আরে H প্লাস আছে মানে কি? অ্যাসিড, অ্যাসিড রাসায়নিক বিক্রিয়া কি দেয় বা জলীয় দ্রবণে কি দেয়? এই অ্যাসিড মাধ্যমে হচ্ছে। যখনই অ্যাসিড মাধ্যমে তোমাকে আগে ডিটেক্ট করতে হবে এটা কোন মাধ্যমে হয়েছে, অ্যাসিড মাধ্যমে। যদি অ্যাসিড মাধ্যমে হয়, ভালো করে ফলো করো, অক্সিজেন কখন আছে বলো? তার দ্বিগুণ পরিমাণ
অক্সিজেন অক্সিজেন চারটা আছে, তার দ্বিগুণ পরিমাণ, বুঝছো, এইচ প্লাস এর পাশে যোগ করতে হবে, ওই ধারেই যোগ করতে হবে। যতগুলো অক্সিজেন থাকবে তার দ্বিগুণ পরিমাণ এইচ প্লাস যোগ করতে হবে। তাহলে আমি লিখতে পারি MnO4 মাইনাস প্লাস 8H প্লাস, কখন অক্সিজেন আছে তার দ্বিগুণ পরিমাণ যোগ করতে হবে, দিলে এখানে হবে Mn2 প্লাস, কটা এইচ যোগ করেছি, 8টা এইচ মানে ক অণু জল, ও পাশে তত অণু জল যোগ করতে হবে, 8টা হাইড্রোজেন মানে ক অণু জল, প্লাস 4H2O। বোঝা গেল, বোঝা গেল। এইবার দেখো এখানে ধনাত্মক আধান কতগুলো, এখানে ধনাত্মক আধান কতগুলো, কটা, 9টা। এই তো প্লাস 1 সামনে 8 আছে মানে কটা, 8টা। পজিটিভ আধান 8টা, নেগেটিভ আধান কটা বলো, আলটিমেট কত আধান হলো, যোগ করে কত হচ্ছে, 9টা। আর প্লাস 8 মাইনাস 1 কত হচ্ছে, 7টা, ঠিক তো। এই পাশে তাহলে পজিটিভ 7টা, এই পাশে পজিটিভ কটা বলো, দুটো। উভয় পাশে সমান করতে গেলে এখানে 5টা কমাতে হবে, কি এখানে পজিটিভ আধান 8টা আর একটা যোগ করলে 7টা, এখানে পজিটিভ 7, এখানে পজিটিভ কত, দুটো। তাহলে হয় আমাকে উভয় পক্ষে আধান সমান করতে গেলে 5টা কমাতে হবে, না হলে ওখানে 5টা কি করতে হবে, বাড়াতে হবে। তাহলে কি আমি লিখতে পারি MnO4 মাইনাস প্লাস 8H প্লাস, ভালো শোন, প্লাস 5E, মানে 5টা কমানোর জন্য ইলেকট্রনের আধান কি নেগেটিভ, ওই জন্য 5টা নেগেটিভ যোগ করে দিলাম। এই জন্য এর নাম আয়ন ইলেকট্রন বিন্যাস পদ্ধতি, ইলেকট্রন লাগছে বলে। তাহলে এর পাশে হলো Mn2 প্লাস প্লাস 4H2O, এই বিক্রিয়াটার নাম দিলাম আমি 1 নম্বর বিক্রিয়া, বুঝা গেল। এবার Fe2 প্লাস কি হয়েছে, তাহলে জারণ অর্ধ বিক্রিয়া, মানে জারণ সংখ্যা বেড়েছে, জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, ভালো করে ফলো করো। Fe2 প্লাস মাইনাস ই সমান Fe3 প্লাস, তো Fe2 প্লাস কি হয়েছে, Fe, ঠিক তো। এই পাশে Fe একটা আছে, এখানে Fe একটা আছে, এখানে পজিটিভ আধান কটা, এখানে পজিটিভ আধান কটা, এখানে একটা কি করতে হবে, কমাতে হবে। তাহলে কি হবে, একটা ইলেকট্রন যোগ করে দেবো, হ্যাঁ। তাহলে Fe2 প্লাস Fe3 প্লাস প্লাস ই, কি রে, এটার নাম দিলাম 2 নম্বর ইকুয়েশন। উভয় পক্ষে ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। এখানে ইলেকট্রন কত আছে, এখানে ইলেকট্রন কত আছে, আমি করতে পারি 1 নম্বর গুণিতক 1 যুক্ত 2 নম্বর গুণিতক 5 করে পাই, কি। তাহলে দেখো 1 নম্বর গুণিতক 1 যুক্ত 2 নম্বর গুণিতক 5 করে পাই, ভালো করে ফলো করো। MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5E, Mn2 প্লাস প্লাস 4H2O, আর একে 5 দিয়ে গুণ করলে 5Fe2 প্লাস, তাই তো। এখান থেকে হচ্ছে 5Fe3 প্লাস প্লাস 5E, তাই তো। এবার দেখো যোগ করে দিই, দেখো এর পাশে 5E, এর পাশে 5E কেটে গেল, হ্যাঁ, পড়ে গেল কি MnO4 মাইনাস প্লাস 5Fe2 প্লাস প্লাস 8H প্লাস প্লাস
তীর চিহ্ন Mn2 প্লাস 5Fe3 প্লাস 4H2O, দ্যাট ইজ সলিউশন হয়ে গেল, সমাধান হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। দেখো লাস্টের যে বিক্রিয়া এলো, এই বিক্রিয়ায় কোনো ইলেকট্রন আছে? শুধু ব্যালেন্স করার জন্য মাঝখানে ইলেকট্রনের অবতারণা করা হয়েছিল। এইরকম একটা তোমাদের 2 নম্বরের সরিয়ে পড়বে, হচ্ছে সমতা বিধান করো, আয়ন ইলেকট্রন বিন্যাস পদ্ধতিতে সমতা বিধান করো। এটা তোমরা সবাই বুঝতে পেরেছো কি বলো? হ্যাঁ, তাহলে এইটা তোমরা ভালো করে ফলো করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। পরবর্তীতে আরো অনেক উদাহরণ নিয়ে আমি হাজির হবো।